মোহাম্মদপুর, ঢাকা। আমি হযরতকে তার গুরুত্বপূর্ণ তাকরীর পেশ করার জন্য সবিনয় অনুরোধ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা। من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. فإما يأتينكم مني هدى فمن تبع هداي فلا خوف عليهم ولا هم يحزنون. والذين كفروا وكذبوا بآياتنا أولئك أصحاب النار هم فيها خالدون. صدق الله العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين. سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم. رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقهوا قولي. محبতের সাথে সবাই চলেন একটু দুরূদ শরীফ পড়ে নিই। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ. আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম
مجيد রায়েরকান্দি শিকদার বাড়ি জামে মসজিদের উদ্যোগে আজকের এই ইসলামী জলসায় উপস্থিত আজকের এই জলসার মহতারাম সভাপতি, আজকের এই জলসার বিশেষ মেহমান হিসেবে উপস্থিত হযরত মাওলানা মুফতি আব্দুল কাইয়ুম জামি সাহেব দামাত বারাকাতুহুম, উপস্থিত অত্র এলাকার উলামা একরাম, মুরব্বিয়ান একরাম, যুবক ভাইরা, সর্বপ্রথম আল্লাহ তাআলার দরবারে লাখ কোটি শুকরিয়া আদায় করছি, যিনি আমাদেরকে আজকের এই ইসলামী জলসার দাওয়াত পেয়ে এখানে উপস্থিত হওয়ার তৌফিক দান করেছেন। শত কোটি দরুদ এবং সালাম পেশ করছি প্যারা নবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। আমাদের উপর আল্লাহ তাআলার অনেক বড় ইহসান যে তিনি আমাদেরকে তার উম্মত হিসেবে সৌভাগ্যবান করেছেন। শুকরিয়া আদায় করছি অত্র মহল্লাবাসী, মসজিদের দায়িত্বশীল, যাদের উদ্যোগে আজকের এ মাহফিল, যারা এ সুন্দর মাহফিলের ইন্তজাম করে আমাদেরকে দিন চর্চার, দিনকে নিয়ে কিছু আলোচনা করার এ সুন্দর পরিবেশ যারা আমাদেরকে দান করেছেন, আমাদেরকে সুযোগ করে দিয়েছেন। দেখেন, এ মাহফিল আমাদের দিন বুঝার মাহফিল, দিন শিখার মাহফিল। আমরা এই মাহফিলের আলোচনার মাধ্যমে যে দিনের সাথে আমাদের নাজাতের সম্পর্ক, যে দিন মানার সাথে আমাদের মুক্তির সম্পর্ক, আমাদের জীবনের চূড়ান্ত সফলতা ব্যর্থতার সম্পর্ক, সেই দ্বীনের জ্ঞান আমরা অর্জন করব। এটাই মাহফিলে আসার আমাদের সকলের উদ্দেশ্য হওয়া উচিত। আমরা এই মাহফিলে যে এসেছি, আমরা আসলে দিনটাকে বুঝতে চাই। যে সমস্ত জিনিসগুলো আমাদের জানা নাই, এ সমস্ত বিষয়গুলোকে আমরা জানতে চাই। অবশ্যই আমাদের দিন জানার মাধ্যম মহান রব্বুল আলামিনের পক্ষ থেকে আমাদেরকে দেয়া কুরআন। আল্লাহ তাআলা যে দিন আমাদেরকে দান করেছেন, এ দিন বুঝার আরেকটা মাধ্যম নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ। এই দুইটা মাধ্যমে আমাদেরকে দিন বুঝতে হবে, দিন জানতে হবে। আপনি যখন কোরআন শুনতেছেন, এই কোরআনটা যে আসলে মহান রব্বুল আলামিনের কথা, এই কথাগুলো যে একদম আল্লাহ তাআলার কথা আপনি শুনতেছেন, এ ব্যাপারে তো কোনো সন্দেহ নাই। আছে? কোনো সন্দেহ নাই। আপনি যখন হাদিস শুনতেছেন, এই হাদিসটা যে আমাদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা, এ ব্যাপারে কোনো সন্দেহ আছে? কোরআন এবং হাদিসের বাইরে আর যত ধরনের কথা আছে, যে কথাটা কোরআনের কথা, যে কথাটা হাদিসের কথা, এই কথাটা একদম খাঁটি সত্য কথা, এতে কোনো সন্দেহ নাই। আছে কোনো সন্দেহ? আপনারা আমার কথার উত্তর দিবেন। কিন্তু কোরআন এবং হাদিসের বাইরে
আরো যত কথা আছে, যে কথাটা কোরআনের না হাদিসের, বড় কোন বৈজ্ঞানিক এ কথাটা বলছে, বড় কোন সাধক এ কথাটা বলছে, বড় কোন শাসক এ কথাটা বলছে, কোন পীর সাহেব বলছে, কোন হুজুর বলছে, কিন্তু ওই কথাটা উনি নিজের থেকে বলছে, কোরআন থেকে বলে নাই, হাদিস থেকে বলে নাই। এই কথাটা সত্যও হইতে পারে, মিথ্যাও হইতে পারে, পারে না? পারে কিনা? কিন্তু কোরআনের কথা যে সত্য, এ ব্যাপারে কোনো সন্দেহ আছে? সন্দেহ করলে ঈমান থাকবে? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথাগুলো যে সত্য, কোন সন্দেহ আছে? সন্দেহ করলে ঈমান থাকবে? আমরা কোরআনের কোন কথায় সন্দেহ করি? হাদিসের কোন কথায় আমাদের সন্দেহ আছে? এই মাহফিলে আসার উদ্দেশ্য কোরআন এবং হাদিসের আলোচনা শোনা, আল্লাহ তাআলার কথাগুলো শোনা, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনটাকে জানা। কারণ মহান রব্বুল আলামিন কোরআনের মাধ্যমে যে জীবন ব্যবস্থার দাওয়াত আমাদেরকে দিয়েছেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার 23 বছরের সংগ্রামী জীবনের মাধ্যমে যে জীবন ব্যবস্থার শিক্ষা, যে নমুনা তিনি আমাদের জন্য রেখেছেন, একমাত্র এই পথের সাথেই মুক্তি, একমাত্র নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আনুগত্যের মাঝেই শান্তি, দুনিয়ার শান্তি, আখিরাতের শান্তি। আমাদের এই দুনিয়ার জীবন, আল্লাহ তাআলা দুনিয়াতে আমাদেরকে যে জীবনটা দান করেছেন, এই জীবনটা কত দিনের এটা আমরা কেউ জানি না। এখানে অনেকেই আছেন বুড়ো হয়ে গেছে, কিন্তু সেই বাল্য বয়সের সঙ্গী সাথীরা অনেকেই আজকে পৃথিবীতে নাই, তারা এই পৃথিবী থেকে বিদায় হয়ে গেছে। অনেকেই আমরা যুবক আছি, কিন্তু আমরাও এরকম ইতিহাস খুঁজে পাব, আমাদের পাঠশালার, বিদ্যালয়ের, স্কুলের অনেক সঙ্গী সাথীরা আজকে নাই। আল্লাহ তাআলা তাদেরকে তাদের হায়াতকে আল্লাহ তাআলা দেন নাই, তারা আমাদের মতো যৌবন পায় নাই, তারা আমাদের মতো বার্ধক্য পায় নাই। তাদের জীবনটা সংক্ষিপ্ত ভাষণের জীবন ছিল, ছোট একটা জীবন ছিল। মহান রব্বুল আলামিন আমাদেরকে যে জীবনটা দিয়েছেন, এই জীবনের প্রত্যেকটা মুহূর্ত সময় এটা অনেক দামি। জীবনের প্রত্যেকটা মুহূর্ত সময়, এই সময়টা অনেক মূল্যবান। দুনিয়ার জীবনটাই এরকম যে আপনি যদি এই দুনিয়াতেও সম্মান অর্জন করতে চান, ইজ্জত অর্জন করতে চান, মর্যাদা কামাই করতে চান, আপনাকে দায়িত্ব পালন করতে হবে। আপনি যদি দায়িত্বশীল হন, আপনার সম্মান আছে, আপনার মর্যাদা আছে, আপনার ইজ্জত আছে। আর আপনি যদি অলস হন, আপনার যে জিম্মাদারি, এই জিম্মাদারি আপনি যদি পালন না করেন, তাহলে আপনার কোনো মর্যাদা নেই, আপনার কোনো সম্মান নেই, মানুষের কাছে আপনার কোনো ভালোবাসা নেই। একটু উদাহরণ, একটু দৃষ্টান্ত সামনে আসলে আমাদের সামনে বিষয়টা আরেকটু পরিষ্কার হবে। যেমন মনে করেন একটা পরিবারে একটা ছেলে, আপনারই ছেলে ধরে নেন, এখানে অনেক বুড়ো মানুষ আছেন, আপনাদের ছেলে পেলেরা বাসা বাড়িতে আসে না, আপনার ছেলের কথাই ধরেন। এই ছেলের দায়িত্ব হলো সে তার মুরব্বীদেরকে, তার গুরুজনদেরকে সে সম্মান করবে, তাদেরকে ইজ্জত করবে, তাদের সেবা করবে, বাবা মার কথা শুনবে, এটা ছেলের একটা দায়িত্ব। বাবার বিপদে বাবার পাশে দাঁড়াবে, মা অসুস্থ, মায়ের সেবা করবে, এটা সন্তানের জিম্মাদারি।
কোন সন্তান যখন এই জিম্মাদারি পালন করে তো বাবা মা তার এই সন্তানের প্রতি সন্তুষ্ট হয়, বাবা মা এই সন্তানের প্রতি রাজি। কিন্তু কোন সন্তান যদি এই জিম্মাদারি পালন না করে, বাবার বিপদ, সন্তান পাশে নাই, তো বাবার কাছে এই সন্তান বাধ্যগত সন্তান না অবাধ্য সন্তান? অবাধ্য সন্তান। বাবা তার ছেলেটাকে পছন্দ করে, বাবা আফসোস করে যে এরকম ছেলে আমি কেমনে জন্ম দিচ্ছি, আফসোস করে। একটা পরিবারে ধরেন একজন ব্যক্তি স্বামী, আপনি স্বামী, তো স্বামী হিসেবে আপনার কিছু জিম্মাদারি আছে। কি জিম্মাদারি? স্ত্রীর ভরণ পোষণ আপনার জিম্মাদারি, স্ত্রীর হেফাজত আপনার জিম্মাদারি, তার প্রয়োজনগুলো পূরণ করা এটা আপনার জিম্মাদারি। আপনি যখন এই সমস্ত জিম্মাদারিগুলো পালন করবেন, স্ত্রীর কাছে আপনি মর্যাদাবান স্বামী। স্বামী হিসেবে স্ত্রী আপনাকে দাম দিবে, আপনাকে মর্যাদা দিবে, আপনাকে সম্মান করবে, আপনাকে স্যালুট করবে, আপনার কথা মানবে, আপনার কথা 5 জনের কাছে বলবে। আর এই জিম্মাদারি পালনে আপনি যদি ব্যর্থ হন, এই জিম্মাদারিকে আপনি যদি সুন্দরভাবে পালন না করেন, স্ত্রীর কাছে তার এই স্বামী ছোট হয়ে যায়। এই স্বামীর তার স্ত্রীর কাছে কোনো ইজ্জত নেই, কোনো সম্মান নাই, কোনো ভালোবাসা নাই। কারণ সে তার যে জিম্মাদারি ঠিক মতো পালন করে না। ঠিক এরকম স্ত্রীর উপরে কিছু জিম্মাদারি আছে, স্বামীকে শ্রদ্ধা করা, ভক্তি করা, সেবা করা। যে স্ত্রী তার স্বামীর প্রতি সে ভালোবাসা রাখে, স্বামীর প্রতি শ্রদ্ধা রাখে, ভক্তি রাখে, সেবা করে, তো স্বামীর কাছে সে স্ত্রী অনেক দামি। স্বামীও তার এই স্ত্রীটাকে ভালোবাসে, দিতে হয়। দুনিয়ার জীবনটাই এমন, এখানে আপনি যদি দেন আপনি পাবেন, আপনি যদি না দেন আপনি পাবেন না। আপনি যদি বাবা সন্তানের কাছে মর্যাদাবান হতে চান, সন্তানের উপর আপনার যে জিম্মাদারি আপনাকে পালন করতে হবে, তাহলে সন্তান আপনাকে মর্যাদা দিবে আমার বাবা, কারণ এই বাবা আমারে মানুষ করছে। আর বাবা আপনি যদি আপনার সন্তানকে মানুষ করতে ব্যর্থ হন, সন্তানের উপর আপনার যে জিম্মাদারি, এই জিম্মাদারি পালনে আপনি যদি ব্যর্থ হন, এই সন্তান বাবা হিসেবে আপনাকে মর্যাদা দিবে না, কথা শুনবে না। अगर बाप दर जंग जूयद कसे बेदर बेगुमा खश में गिरद बसे अगर खेश राजी नबाशद दिखेश चुबेगा नगानश बरानद पेश अगर बंदा चाबुक नयायद बकार अजीजश नदारद खुदा बंदेगार वगर बर रफीका नबाशद शफीक बपर संग बुगरी जदद बे रफीक। বাবা যদি দায়িত্ব পালন না করে, ছেলের কাছে বাবার মর্যাদা নাই, ছেলে যদি দায়িত্ব পালন না করে, বাবার কাছে ছেলের কোনো দাম নাই, স্বামী যদি দায়িত্ব পালন না করে, স্ত্রীর কাছে স্বামীর দাম নাই, স্ত্রী যদি দায়িত্ব পালন না করে, স্বামীর কাছে স্ত্রীর প্রতি কোনো ভালোবাসা নেই। ভালোবাসা এটা কামাই করতে হয়, মহব্বত
কামাই করতে হয়। ইজ্জত সম্মান এটা কামাই করতে হয়। দুনিয়াতে ইজ্জত সম্মান এমনিতেই আসে না, এটাকে কামাই করার পর ইজ্জত সম্মান হয়। আজকে যারা ইজ্জতওয়ালা, এই ইজ্জত কিন্তু কামাই করা ইজ্জত। এই ইজ্জতের পোস্টে আজকে যে তিনি বসা, এই ইজ্জতের পোস্টে বসার পেছনে তার কিন্তু মেহনত আছে, তার পরিশ্রম আছে। ছাত্র যদি ছাত্র অবস্থায় পরিশ্রম মেহনত না করে, কর্মজীবনে সে ব্যর্থ, কর্মজীবনে সে ব্যর্থ। যুবক যদি যৌবনের সেই মেহনত পরিশ্রম না করে, তাহলে বুড়ো বয়সে সে ব্যর্থ। বাবা, আজকে আপনার সন্তানকে আপনি যদি গড়ে তুলতে ব্যর্থ হন, আগামী দিনে আপনি ব্যর্থ পিতা, আগামী দিনে আপনি ব্যর্থ পিতা। আপনি যদি আপনার ভবিষ্যৎকে সুন্দর করতে চান, আপনাকে এখন মেহনত করতে হবে, পরিশ্রম করতে হবে। আপনি যদি সম্মান চান, আপনি যদি ইজ্জত চান, আপনার এই ইজ্জত এবং সম্মানের পিছনে আপনার পরিশ্রম ঢালতে হবে, আপনার মেধা ঢালতে হবে, আপনার যোগ্যতা ঢালতে হবে। ঠিক এই বিষয়টাই স্ত্রী দায়িত্বশীল হলে স্বামীর কাছে তার মর্যাদা আছে, স্বামী দায়িত্বশীল হলে স্ত্রীর কাছে তার মর্যাদা আছে, সন্তান দায়িত্বশীল হলে বাবার কাছে তার মর্যাদা আছে, বাবা দায়িত্বশীল হলে সন্তানের কাছে তার মর্যাদা আছে, শিক্ষক যদি দায়িত্বশীল হয় ছাত্রের কাছে তার মর্যাদা আছে, ছাত্র যদি দায়িত্বশীল হয় স্ত্রীর শিক্ষকের কাছে তার মর্যাদা আছে, রাষ্ট্রপ্রধান যদি দায়িত্বশীল হয় প্রজাদের কাছে তার মর্যাদা আছে, যে প্রজারা দায়িত্বশীল রাষ্ট্রপ্রধানের কাছে তার মর্যাদা আছে। মহান রব্বুল আলামিন আমাকে আপনাকে সৃষ্টি করেছেন, দুনিয়ার একটা জীবন তিনি আমাদেরকে দিয়েছেন। এই জীবনের সাথে সাথে তিনি আমাদেরকে কিছু জিম্মাদারি, কিছু দায়িত্বও তিনি আমাদেরকে দিয়েছেন। আমরা আমাদের এই দুনিয়ার জীবনে মহান রব্বুল আলামিনের দেয়া সে সমস্ত জিম্মাদারি আমরা যখন পালন করব, মহান রব্বুল আলামিনের কাছেও আমার আপনার মর্যাদা বেড়ে যাবে, মর্যাদা বেড়ে যাবে। দায়িত্ব পালনের সাথেই মর্যাদা। আপনি যদি রবের দেয়া জিম্মাদারিগুলো পালন করেন, আপনি যদি খালিকের দেয়া জিম্মাদারিগুলো পালন করেন, খালিকের কাছে আপনি দামি হয়ে যাবেন, মালিকের কাছে আপনি দামি হয়ে যাবেন। স্ত্রী যেমন জিম্মাদারি পালন করলে স্বামীর কাছে দামি হয়, স্বামী যেমন জিম্মাদারি পালন করলে স্ত্রীর কাছে দামি হয়। জিম্মাদারি যদি পালন না করে তার দাম কিন্তু কমে যায়, সে কিন্তু মহব্বত পায় না, সে কিন্তু ভালোবাসা পায় না। মহান রব্বুল আলামিনের দেয়া জিম্মাদারি বান্দা যখন পালন করে, বান্দা রব্বুল আলামিনের কাছে দামি হয়ে যায়, বান্দা রব্বুল আলামিনের কাছে মূল্যবান হয়ে যায়। আর যখন বান্দা রব্বুল আলামিনের দেয়া জিম্মাদারি পালন না করে, রব্বুল আলামিনের কাছে সেই বান্দার কোনো দাম নাই, কোনো দাম নাই। মহান রব্বুল আলামিন আমাদেরকে কোরআনের মাধ্যমে ডাকতেছেন। কোরআন এটা কিন্তু রব্বুল আলামিনের দাওয়াত, কোরআনটা রব্বুল আলামিনের দাওয়াত, হাদিসটা মহান রব্বুল আলামিনেরই দাওয়াত। একটা জীবন ব্যবস্থার দাওয়াত, একটা জিম্মাদারির দাওয়াত। এই জিম্মাদারি পালন যখন মানুষ করবে, মানুষ দামি হয়ে যাবে। এই জিম্মাদারি মানুষ যখন পালন করবে না,
রব্বুল আলামিনের কাছে এই মানুষের কোনো দাম নেই। আপনি প্রেসিডেন্ট হতে পারেন, বাংলাদেশের প্রেসিডেন্ট হতে পারেন, 15 কোটি মানুষের প্রেসিডেন্ট হতে পারেন, আপনি প্রেসিডেন্ট হতে পারেন, দিল্লির মসনদের প্রেসিডেন্ট হতে পারেন, 100 কোটি মানুষের আপনি প্রেসিডেন্ট, আপনি হতে পারেন আমেরিকার প্রেসিডেন্ট, পুরো পৃথিবী আপনি শাসন করতে পারেন, কিন্তু রব্বুল আলামিনের কাছে দাম নাই, কারণ আপনার জিম্মাদারি পালন হয় নাই। কোরআনটা দাওয়াত, জিম্মাদারি পালনের দাওয়াত। কোরআনটা কিন্তু একটা জিম্মাদারি পালনের দাওয়াত দেয়, হাদিসটা কিন্তু দাওয়াত, একটা জিম্মাদারি পালনের দাওয়াত। আপনাকে জিম্মাদারি পালন করতে হবে, মালিক যেইভাবে চান সেইভাবেই পালন করতে হবে, মালিক যেইভাবে চান সেইভাবে পালন করতে হবে। 1 নম্বর কাজ খুব ভালো করে বুঝেন, জিম্মাদারি পালন করতে হবে, মালিক যেইভাবে চান সেইভাবে জিম্মাদারি পালন করতে হবে। 1 নম্বর কাজ কি? জিম্মাদারি পালন করতে হবে। 1 নম্বর কাজ কি? 2 নম্বর, মালিক যেইভাবে চান সেইভাবে পালন করতে হবে। একটা দৃষ্টান্তের মাধ্যমে আপনাদেরকে বিষয়টা বুঝাই। আপনাদের এই রায়ের কান্দি শিকদার বাড়ি জামে মসজিদ, এই জামে মসজিদের একটা কমিটি আছে না? উত্তর দেন, সবাই একটু উত্তর দেন। একটা কমিটি আছে। এই কমিটি এই জামে মসজিদকে পরিচালনা করার জন্য একজন ইমাম সাহেবকে নিয়োগ দিছে, নামাজ পড়ানোর জন্য, জিম্মাদারি পালনের জন্য একজন ইমামকে নিয়োগ দিছে, একজন মুয়াজ্জিন নিয়োগ দিছে, একজন খাদেম নিয়োগ দিছে। তো এই ইমাম তিনি তার জিম্মাদারি পালন করেন। জিম্মাদারি পালন তিনি যখন করবেন, কমিটি ইমাম সাহেবকে ইজ্জত দিবে, কারণ ইমামের কাছে কমিটি যা চায় জিম্মাদারি, ইমাম সে জিম্মাদারি সুন্দর মতো পালন করতেছে, তাই কমিটির কাছে এই ইমাম সাহেবের অনেক ইজ্জত, কারণ ইমাম জিম্মাদারি পালন করতেছে, মুয়াজ্জিন সাহেব জিম্মাদারি পালন করতেছে। আর যদি দেখা যায় যে ইমাম সাহেব জিম্মাদারি পালন করতেছে না, ইমাম সাহেব নাই, তো কমিটির সদস্যরা তখন ইমাম সাহেবকে জিজ্ঞাসা করে, হুজুর আপনি থাকেন না কেন? জিম্মাদারি পালন না হইলে ইজ্জত কমে যায় না? কমিটি না, জিজ্ঞাসা করে আপনি থাকেন না কেন? এইভাবে তো হুজুর চলবো না। জিম্মাদারি পালনের সাথে ইজ্জত। দ্বিতীয় কথা, যেইভাবে চায় সেইভাবে জিম্মাদারি পালন করতে হবে, যেইভাবে চায়। আপনি এক প্রতিষ্ঠান, সেই প্রতিষ্ঠানের আপনি পরিচালক, আপনি প্রিন্সিপাল, অথবা একটা প্রতিষ্ঠানের আপনি বস, আপনি 10 জন কর্মচারীকে পরিচালনা করতেছেন কাজের জন্য। এখন এক কর্মচারী কাজ অনেক করে, এক শিক্ষক একাই অনেক কাজ করে, কিন্তু প্রিন্সিপালকে মানে না, অনেক কাজ করে, একলাই পুরো স্কুলের যত জিম্মাদারি সব সে একলাই পালন করে, আরো 5 জন শিক্ষকের দায়িত্ব সে একলা পালন করে দেয়, কিন্তু প্রিন্সিপাল মানে না। প্রিন্সিপালের কাছে এই শিক্ষকের কোন দাম আছে? আরে আছে কিনা? একটু জোরে বলেন, আছে কিনা? নাই। ইমাম সাহেব মসজিদের জিম্মাদারি তো অনেক পালন করে, কিন্তু কমিটি মানে না, কমিটির সেক্রেটারিকে মানে না, কমিটির সভাপতিকে মানে না। তাহলে সভাপতি সেক্রেটারি এই ইমাম সাহেবকে মসজিদে থাকতে দিবে? ইমাম সাহেব হকের উপরে আছে, তারপরে থাকতে দিবে, কারণ আমাদের এই মসজিদে থাকতে গেলে আমাদেরকে ইজ্জত, আমাদেরকে সম্মান দিয়ে থাকতে হবে। যদি আমাদেরকে ইজ্জত সম্মান দিতে না পারে, অন্য কোথাও চলে যাবে। আমার এই কথা ঠিক না ভুল? আরো জোরে বলেন ঠিক। তাই রবের জিম্মাদারি পালন করতে হবে, মালিকের দেয়া জিম্মাদারি পালন করতে হবে, এটা প্রথম কথা।
জিম্মাদারি যখন আমি আপনি পালন করব, এই জিম্মাদারি পালনের সাথে আমার আপনার মুক্তির সম্পর্ক, এই জিম্মাদারি পালনের সাথে আমার আপনার ইজ্জতের সম্পর্ক, প্রথম কথা। দ্বিতীয় কথা, মালিক যেইভাবে চান, মালিক যেইভাবে চান জিম্মাদারিটা সেইভাবে পালন করতে হবে। আপনি যদি জিম্মাদারি পালনের নতুন কোন পদ্ধতি আবিষ্কার করেন, মালিকের কাছে এটা পছন্দ হবে, মালিক পছন্দ করবে। কারণ আপনি যদি নিজের মতো করে সবকিছু সাজান, ইবাদত যদি আপনি তৈরি করেন, তাহলে মালিক ইবাদতকে শেখানোর জন্য নবীকে পাঠাইলেন, তাহলে নবীর দাম আপনি কি দিলেন? আপনাকে তো নবীর তরিকা, রবের ইবাদত তরিকাটা নবীর তরিকা, আর অন্য কোন তরিকা নেই। তরিকা একটাই, আল্লাহ তাআলাকে পাওয়ার তরিকা কয়টা? আর সেই তরিকা হলো রাসূলুল্লাহর তরিকা। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তুকদ্দিমু বাইনা ইয়াদাইল্লাহি ওয়া রাসূলিহি ওয়াত্তাকুল্লাহ ইন্নাল্লাহা সামিউন আলীম। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারেরা, লা তুকদ্দিমু, তোমরা সামনে যেও না। তাহলে কই থাকতে হবে? পিছনে। কার পিছনে? নবীর পিছনে। খেলাফে পয়গম্বর কা তেরা গুজিদ, খেলাফে পয়গম্বর কা তেরা গুজিদ, কে হরগিজ বমঞ্জিল না খাহাদ রসীদ, কে হরগিজ বমঞ্জিল না খাহাদ রসীদ। আল্লাহ যে নবী আমাদেরকে দিয়েছেন, এই নবীর তরিকাকে বাদ দিয়ে যে ব্যক্তি নবীর পিছনে না যেয়ে অন্য কোন পথ পদ্ধতি আবিষ্কার করে, অন্য কোন পথকে রচনা করে সেই পথে চলবে, হারগেজ হারগেজ হারগেজ, যেটা কখনো না, এটা কখনো না, এটা কোনদিন সম্ভব না যে বামানজিল রসিদ, সে মন্দির পর্যন্ত পৌঁছতে পারবে, এটা সম্ভব না। আপনাকে মাঝির ঘাটে পৌঁছতে হইলে মাঝির ঘাটের বাসেই উঠতে হবে। আপনি শরীয়তের পুরের দিকে রওনা দিয়া আপনি যদি মোনাজাত ধরেন, আল্লাহ আমার মাঝির ঘাট পৌঁছায় দাও, মাঝির ঘাট এ গাড়ি যাবে? হ্যাঁ, আপনার মাঝির ঘাটের গাড়িতে উঠা দোয়া হাত ধরতে হবে। মাঝির ঘাটের গাড়িতে উঠছি, আল্লাহ তোমার কাছে আমি মাঝির ঘাট পর্যন্ত পৌঁছার, আল্লাহ তোমার কাছে আমি তৌফিক চাই। শরীয়তপুরের গাড়িতে উঠা, গেট লোক শরীয়তপুরে উঠা কিন্তু মাঝির ঘাট পৌঁছা যায় না, কোনদিন সম্ভব না, সম্ভব। রসুলের তরিকা ধরে আল্লাহকে বলতে হবে যে রব মালিক, তুমি যে পথ পদ্ধতি আমাকে দিছ, যে পথ তুমি আমাদের জন্য পছন্দ করছো, সেই পথে আমি আছি। মালিক তুমি আমার প্রতি রাজি হও, খালিক তুমি আমার প্রতি রাজি হও, খালিক মালিক আপনার প্রতি রাজি। কোরআনটা এক দাওয়াত, রাসূলুল্লাহর তরিকাটা এক দাওয়াত। আল্লাহ কোরআনের মাধ্যমে দাওয়াত দিচ্ছেন, এই দাওয়াতটা সকলের জন্য দাওয়াত, এই সমাজের প্রত্যেকটা মানুষের জন্য দাওয়াত, প্রত্যেকটা ধনী ব্যক্তির জন্যও দাওয়াত, প্রত্যেকটা গরিবের জন্যও দাওয়াত, রাজার জন্যও দাওয়াত, প্রজার জন্যও দাওয়াত। এই দাওয়াতটা ইমামের জন্যও দাওয়াত, এই দাওয়াতটা মুসল্লিদের জন্যও দাওয়াত, এই দাওয়াতটা সকলের জন্য। মহান রব্বুল আলামিনের দাওয়াত কিন্তু একটাই,
এই এক পথ সবাইকেই আসতে হবে, এই একটা পথ সবাইকেই ধরতে হবে, সবাইকেই সব তরিকা ছেড়ে এক তরিকার মাঝে চলে আসতে হবে, আর সেই তরিকা হলো রাসূলুল্লাহর তরিকা। فَإِمَّا يَأْتِيَنَّكُم مِّنِّي هُدًى আল্লাহ বলতেছেন, ইয়া আইয়ুহান নাস, হে মানুষ তোমরা শোনো, فَإِمَّا يَأْتِيَنَّكُم مِّنِّي هُدًى আমার পক্ষ থেকে একটা হেদায়েতের পথ কিন্তু তোমাদের কাছে আসবে, আমার পক্ষ থেকে মুক্তির একটা পথ, নাজাতের একটি পথ কিন্তু তোমাদের কাছে আসবে। ফামান তাবিআ হুদায়া, আমার সেই পথের যারা অনুসরণ করবে, আমার পক্ষ থেকে দিয়া এই পথটার যারা পথিক হবে, আমার পক্ষ থেকে দিয়া এই পথের যারা অনুকরণ করবে, সুবহানাল্লাহ, জোরে বলেন সুবহানাল্লাহ। মহান রব্বুল আলামিন কোরআনের মাধ্যমে কিয়ামত পর্যন্ত সকল মানব দানবদেরকে বলতেছেন, ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন ফামান তাবিআ হুদায়া, আমার এই একটা পথ, এই পথের যারা অনুসরণ করবে, ফালা খাউফুন আলাইহিম, তাদের কোনো ভয় নাই। সুবহানাল্লাহ বলেন, এদিক ওদিক তাকাইলে তো হবে না। ফালা খাউফুন আলাইহিম, তাদের কোনো ভয় নাই। ফালা খাউফুন আলাইহিম অর্থ কি? জোরে বলেন, তাদের কোনো, আবার বলেন তাদের কোনো, ওয়ালা হুম ইয়াহজানুন, তাদের কোনো চিন্তা নাই। তাহলে এই পথে তুমি যখন উঠছো, এই গাড়িতে তুমি যখন উঠছো, গাড়িতে দেখে উঠবা, গাড়িতে দেখে উঠতে হবে। আল্লাহ বলতেছেন এই গাড়িতে ওঠার পর আর কোনো ভয় নাই, আর কোনো চিন্তা নাই, এই গাড়ি তোমাকে রব্বুল আলামিন পর্যন্ত পৌঁছায় দিবে। নকশে কদম নবী কে হে সুন্নত কে রাস্তে, নকশে কদম নবী কে হে সুন্নত কে রাস্তে, अल्लाह से मिलाते हैं जन्नत के रास्ते, नक्शे कदम नबी के हैं सुन्नत के रास्ते, अल्लाह से मिलाते हैं जन्नत के रास्ते। যে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার রেখে যাওয়া নকশা, তার রেখে যাওয়া নকশা সুন্নাহর উপর তুমি যখন তোমার জীবনকে প্রতিষ্ঠিত করবে, নিশ্চিত ভাবে জেনে রাখো, পরিষ্কার ভাবে শুনে রাখো, কোন সন্দেহ নাই, কোন সংশয় নাই, লা রাইবা ফীহি লা শাক্কা ফীহি, যে এই পথে তুমি রব্বুল আলামিনের সন্তুষ্টির জান্নাত তুমি পেয়ে যাবে, কোন সন্দেহ। কোরআন পরিষ্কার ভাবে দাওয়াত দিচ্ছে, ওয়াল্লাযীনা কাফারু ওয়া কাযযাবু বিআয়াতিনা, এই পথটা কিন্তু বড় দামি পথ, এই পথের সাথে মালিকের সন্তুষ্টির সম্পর্ক, এই পথের সাথে কিন্তু জান্নাতের সম্পর্ক। এই পথ দ্বারা ছেড়ে দিল তারা কিন্তু জাহান্নামের মাঝে চলে গেল, এই পথ যারা ধরলো তারা জান্নাতে চলে গেল, আর এই পথটা যারা ছাড়লো তারা কিন্তু জাহান্নামে চলে গেল। খুব ব্যাপার, এই পথের সাথে মুক্তি, এই পথের সাথে ব্যর্থতা। এই পথ যদি আঁকড়িয়ে ধরা যায় জান্নাতে চলে যাওয়া যাবে, আর কোন কারণে যদি এই পথটা ছেড়ে দেওয়া হয়, কেউ যদি পিছলা খেয়ে পড়ে যায় জাহান্নামে চলে যাবে। আশা আছে, ভয়
এটা ওয়াজের জিনিস না। আসলে মাহফিলে ওয়াজ শুনতে আসা উচিত না, এখানে সিদ্ধান্ত নেওয়ার জন্য আসতে হবে। এখানে থেকে বুঝ নিতে হবে, বুঝ নিয়ে আসা যাবে না। এখানে আইসা কি করতে হবে? বুঝ নিতে হবে এবং এই বুঝটার দাওয়াত নিজ ঘরে পৌঁছাইতে হবে, স্ত্রীর কাছে, সন্তানের কাছে, আপনজনদেরকে এই দাওয়াত গুলো পৌঁছে দিতে হবে। দেখো বাবা, একটা পথ আছে, তোমার জীবনকে সেই পথে বাবা তুমি যদি তুলতে পারো, তোমার ঠিকানা জান্নাত। আর এই পথ থেকে তুমি যদি পিছলা খেয়ে পড়ে যাও, তোমার ঠিকানা জাহান্নাম। বাবা সাবধান, জন্ম দিছি তোমার কিন্তু জান্নাতে যাওয়ার জন্য, জাহান্নামের পথে দেন। আজকের বাবারা সন্তানদেরকে এই পথের সন্ধান দেয় না। আজকের দাদারা তাদের নাতিদেরকে এই পথের দাওয়াত দেয় না। আজকের চাচারা ভাতিজাদেরকে এই সফলতার চূড়ান্ত পথটা বুঝায় না। বুঝায় না? বুঝায়? আজকের শিক্ষার্থীদেরকে তাদের শিক্ষকরা যাদের জিম্মাদারি এই পথটা বুঝিয়ে দেওয়া, আজকে শিক্ষকদের কাছ থেকে তাদের শিক্ষার্থীরা এই তালিম থেকে বঞ্চিত। আজকের সন্তানরা জানে না তাদের সফলতা কোন পথে, তাদের চির মুক্তি কোন পথে, এই বিষয়টা তারা জানে না। এই দাওয়াত দিচ্ছে কোরআন, এই দাওয়াত দিচ্ছে হাদিস, এই দাওয়াতটা দিচ্ছে রায়েরকান্দি শিকদার বাড়ি জামে মসজিদ, বাংলাদেশের অগণিত মসজিদ গুলো, এদেশের অগণিত প্রতিষ্ঠান, দ্বীনি মাদ্রাসা গুলো এই পথের দাওয়াতটাই মানুষদের কাছে পেশ করে। এই সমস্ত ইসলামী জলসা গুলো এই দাওয়াত আমাদের কাছে পেশ করতেছে যে আমাদের চিরকালীন মুক্তি, চিরস্থায়ী মুক্তি আর সফলতার সম্পর্ক একটা পথের সাথে, আর সেই পথটা হল রাসূলুল্লাহর পথ। এই পথে আসতে হবে আমার। কোরআন এবং হাদিস পড়ে আমাকে দেখতে হবে আমি কি এই পথে আসি না আমি পিছলা গেছি, এটা বের করতে হবে। কারণ পথে পথে শয়তান বসা, পথে পথে শয়তান বসা খামচি দিয়ে নেওয়ার জন্য এই পথ থেকে সে টেনে নিয়েছে। এটি শয়তানের আল্লাহর কাছে অঙ্গীকার। لأغوينهم أجمعين ثم لآتينهم من بين أيديهم ومن خلفهم وعن أيمانهم وعن شمائلهم ولا تجد أكثرهم شاكرين। শয়তানের চূড়ান্ত চ্যালেঞ্জ যে আমি সামনে পিছনে ডানে বামে চতুর্দিক থেকে আমি হামলা করব, আর আমি আপনার বান্দাদেরকে এই পথ থেকে বিচ্যুত করব। আর রব্বুল আলামিনের চ্যালেঞ্জ, যারা তোমার দাওয়াত পেয়ে আমার এই সুন্দর চির সুন্দর সত্যের পথ থেকে বিচ্যুত হবে, আমি তোমাকে সহ তোমার সমস্ত অনুসারীদের জন্য জাহান্নাম তৈরি করব। এই সিদ্ধান্ত নিতে হবে, আমরা কি জান্নাতে যেতে চাই না জাহান্নামে যেতে চাই? তাহলে জান্নাতে যাওয়ার জন্য জান্নাতের পথে আসতে হবে, জান্নাতে যাওয়ার জন্য জান্নাতের পথে আসতে হবে। আর কোরআন যে আল্লাহর কথা, কোন সন্দেহ আছে? কোরআনের কথা মানতে হবে। হাদিস যে রাসূলুল্লাহর কথা, কোন সন্দেহ আছে? রাসূলুল্লাহর কথা মানতে হবে। কোরআন দাওয়াত দিচ্ছে জিম্মাদারি পালনের সাথে মুক্তি, জিম্মাদারি পালনের সাথেই কিন্তু মালিকের সাথে তোমার সম্পর্ক। মালিকের কাছে যদি জান্নাত চাও তোমাকে জিম্মাদারি পালন করতে হবে। যদি জিম্মাদারি পালন না করো মালিকের কাছে কিন্তু মুক্তি নাই। বালা, আল্লাহ কোরআনে বলতেছেন বালা, এটাই চূড়ান্ত কথা। আল্লাহ বলতেছেন বালা, হে আমার
বান্দারা, এটাই আমার চূড়ান্ত সিদ্ধান্ত। মান কাসাবা সাইয়্যাহ, তোমাদের মাঝে যে সমস্ত ব্যক্তিরা অন্যায়ের পথ ধরবে, আমার দেখানো পথ থেকে যারা বিচ্যুত হবে, ওয়া আহাতাত বিহি খাতিআতুহু, পাপে পাপে তাদের জীবনটা তারা ভরে ফেলবে, ফাউলাইকা আসহাবুন নার, এটাই চূড়ান্ত সিদ্ধান্ত। তাদের ঠিকানা কিন্তু জাহান্নাম, তাদের ঠিকানা জাহান্নাম। হুম ফিহা খালিদুন, সে জাহান্নামের মাঝেই তাদের কিন্তু চিরস্থায়ী বসবাস হবে। আল্লাহ বলতেছেন আর চূড়ান্ত, আমার এই কথাটা কিন্তু চূড়ান্ত। অনেকে বলতেছে না আল্লাহ এটা বলতেছে কিন্তু এটাই করবে, এজন্য আল্লাহ বলতেছেন বালা, অবশ্যই এটা ঘটবে। হে শরীয়তপুরের জাজিরাবাসী, কান খুলে শুনে রাখো আল্লাহর কোরআনের কথা। আল্লাহর কোরআনের কথার মাঝে কোনো সন্দেহ নাই। আল্লাহর কোরআনের কথাগুলো কিন্তু সত্য, চূড়ান্ত সত্য। আল্লাহ কিন্তু কোরআন দ্বারা সমস্ত মানুষদেরকে বুঝিয়ে দিচ্ছেন এটাই ঘটবে, এটাই কিন্তু হবে। তুমি বিশ্বাস করো আর না করো, এটাই কিন্তু চূড়ান্ত। কি চূড়ান্ত? ওয়াল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত, যারা ঈমান আনবে, সৎ কর্মের উপর জীবনকে গড়বে, উলাইকা আসহাবুল জান্নাহ, তারাই জান্নাতের অধিবাসী। হুম ফিহা খালিদুন, জান্নাতের মাঝে তাদের চিরস্থায়ী বসবাস হবে। সেই জান্নাতে যাওয়ার জন্য ঈমান, সৎ কর্ম, এর উপর জীবনকে গড়ে তুলতে হবে। আর যদি ঈমানের জায়গায় কুফর হয়, সৎ কর্মের জায়গায় যদি দুষ্কর্ম হয়, তার ঠিকানা কোরআন পরিষ্কার ভাবে বলে দিচ্ছে যে এ লোকের ঠিকানা জান্নাত না, এই লোকটা জান্নাতে যেতে পারবে না। যে লোকটার সম্পর্ক কুফরের সাথে, যে লোকটার সম্পর্ক শিরকের সাথে, এই লোকটা জান্নাতে যেতে পারবে না। এটাই চূড়ান্ত, এটাই চূড়ান্ত, এটাই চূড়ান্ত। কোরআন বলতে জান্নাত পর্যন্ত বুঝতে হলে, জান্নাত পর্যন্ত যেতে হলে ঈমানের উপর, সৎ কর্মের উপর নিজ জীবনকে চূড়ান্ত ভাবে গড়ে তুলতে হবে। খুব ভালোভাবে বুঝার চেষ্টা করি। দেখেন, জান্নাতে যাওয়ার জন্য জিম্মাদারি পালন করতে হবে, মালিকের সন্তুষ্টির জন্য জিম্মাদারি পালন করতে হবে। জিম্মাদারি যদি পালন না হয়, মালিকের কাছে দাম নাই। মালিকের কাছে দাম আছে? মালিকের কাছে দাম নাই। জান্নাত কিন্তু কামাই করতে হবে, রবের সন্তুষ্টি এটা কিন্তু কামাই করতে হবে। রবের সন্তুষ্টি কামাই করতে হবে, মালিকের সন্তুষ্টি কামাই করার জিনিস পরিষ্কার। এটাই কোরআনের পরিষ্কার দাওয়াত। দেখেন আল্লাহ কোরআনে বুঝাচ্ছেন, আমলাম ইউনাব্বা বিমা ফি সুহুফি মূসা, এটা এই জমানার জন্য না, পূর্ব জমানার দাওয়াত এটা ছিল। আল্লাহ বুঝাচ্ছেন মূসার সহিফা, আমি মূসার কাছে যে কিতাব দিয়েছি, ওয়া ইব্রাহিম, ইব্রাহিমের কাছে যে বিধান আমি দিয়েছি, সমস্ত নবীদের কাছে এটাই আমার দাওয়াত ছিল। এই দাওয়াতে আমি যুগে যুগে মানুষদের কাছে পাঠাইছি। আল্লাহ তাজিরু ওয়াজিরাতুম বিজরা উখরা, আল্লাহ তাজিরু ওয়াজিরাতুম বিজরা উখরা, ওয়া আল্লাইসা লিল ইনসানি ইল্লা মা সাআ, ওয়া আন্না সা'য়াহু সাওফা ইউরা,
শুরু করে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ পর্যন্ত সমস্ত নবীদের দাওয়াত, যত নবী পৃথিবীতে এসেছেন সব নবী দাওয়াত নিয়ে এসেছেন। আর সেই দাওয়াত হলো আল্লাহ তাজিরু ওয়াজিরাতুম বিজরা উখরা। দেখো, তোমার বোঝা অন্য কেহ নিবে না। আল্লাহ তাজিরু ওয়াজিরাতুন, কোন বোঝা বহনকারীর বোঝা কিন্তু অন্য কেহ নিবে না। প্রত্যেককেই কিন্তু তার নিজের বোঝা এটা নিজের কাঁধে বহন করতে হবে। বাবা তার সন্তানের বোঝা নিবে না, সন্তান বাবার বোঝা নিবে না, স্বামী স্ত্রীর বোঝা নিবে না, স্ত্রীও কিন্তু স্বামীর বোঝা নিবে না, রাজা প্রজার বোঝা নিবে না, প্রজারা রাজার বোঝা নিবে না, কোন বস কিন্তু তার কর্মচারীদের বোঝা নিবে না, কর্মচারীরা কিন্তু বসের বোঝা নিবে না। এটা এমন এক দরবার, এমন এক ময়দান তোমাদের সামনে, সেই ময়দানে কিন্তু তোমার বোঝা তোমার নিজের কাঁধেই নিতে হবে। তোমার বোঝা নেওয়ার অন্য কেহ থাকবে না। তাই সাবধান, খুব বুঝে শুনে তুমি তোমার বোঝা প্রস্তুত করো। এই যে বোঝা তৈরি হইতেছে, রবের হুকুম তুমি মানো না, মালিকের হুকুম তুমি মানো না, তোমার কিন্তু বোঝা বড় ভারী হয়ে যাচ্ছে। এ বোঝা কিন্তু অন্য কেহ নিবে না, অন্য কারো কাঁধে এই বোঝাগুলো যাবে না। হাসরের ময়দান, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি, ভাই ভাইকে দেখে কাছে আসবে না, ভাই ভাইকে দেখে দৌড়ে পালিয়ে যাবে। উম্মিহি ওয়া আবিহি, মাকে দেখে সন্তান পালিয়ে যাবে, সন্তানকে দেখে মা পালিয়ে যাবে, বাবা তার সন্তানকে দেখে পালিয়ে যাবে, সন্তান বাবাকে দেখে পালিয়ে যাবে। ইয়াওয়াদুল মুজরিমু, প্রত্যেকটা অপরাধী ব্যক্তি কিন্তু হাসরের ময়দানে চাইবে লাউ ইয়াফতাদি মিন আযাবি ইয়াউমিদিন বিবানিহি, সে তার সন্তানের উপর দুষ্টা পাবে, রব্বুল আলামিনের দরবারে দুষ্টা পাবে। আমি তো হারাম কামাই করছি, সন্তানের চাপে করছি, স্ত্রীর চাপে করছি, আমার পরিবার পরিজন এদের চাপে করছি, কিন্তু কাল্লা, অন্য কারো উপর দুশ্চাপিয়ে কেউ কিন্তু নিজের মুক্তি অর্জন করতে পারবে না, মুক্তি কিন্তু হবে না। আল্লাহ তাজিরু ওয়াজিরাতুম বিজরা উখরা ওয়া আল্লাইসা লিল ইনসানি ইল্লা মা সাআ। মানুষ যা করেছে তাই তার সাথে থাকবে, মানুষ যা করেছে তাই তার সাথে থাকবে। এটা যদি সৎকর্ম হয় এটা তার সাথে থাকবে, এটা যদি দুষ্কর্ম হয় এটা তার সাথে থাকবে। فمن يعمل مثقال ذرة خيرا يره ومن يعمل مثقال ذرة شرا يره। সৎকর্ম যদি একটাও হয় হাসরের ময়দানের সাথে থাকবে, দুষ্কর্ম যদি একটাও হয় হাসরের ময়দানে কিন্তু সাথে থাকবে। হাসরের ময়দানে সৎকর্ম দুষ্কর্ম, আজকে যে সৎকর্ম দুষ্কর্মগুলো দেখা যায় না, হাসরের ময়দানে কিন্তু সৎকর্ম দুষ্কর্মগুলো দেখা যাবে, প্রত্যেকটা মিথ্যা কথা দেখা যাবে। হাসরের ময়দানে উঠার সাথে সাথে প্রত্যেকটা ব্যক্তির সাথে তার সৎকর্ম তার দুষ্কর্মগুলো সাথে থাকবে। যে আমি তোমার মিথ্যা কথা, আমি তোমার আরাম মাল, আমি তোমার আরাম কামাই, আমি তোমার অন্যায় অপকর্ম, আমি তোমার জিনা, আমি তোমার নেশা,
তুমি আমার পিছনে জীবন দিত, আজকে আমি তোমার সাথে আছি। হাসরের ময়দান কিন্তু এক কঠিন ময়দান। আমল নামা দেওয়া হবে, এমন এক আমল নামা দেওয়া হবে, মানুষ বলবে মালি হাযাল কিতাব, এটা কেমন আমল নামা, লা ইউগাদিরু সগীরাতান ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা ওয়া ওয়াজাদু মা আমিলু হাযিরা ওয়ালা ইয়াযলিমু রাব্বুকা আহাদা। মানুষ বলবে এটা কেমন আমল নামা, লা ইউগাদিরু সগীরাতান ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা। জিন্দেগির ছোট বড় সমস্ত কিছুই তো দেখি এখানে লিপিবদ্ধ হয়ে আছে। ওয়াজাদু মা আমিলু হাযিরা। 60 বছরের জিন্দেগি কত কিছু করছি, এটা তো আমার মনেও নাই, এখানে তো দেখতেছি সবই আছে, সব আছে। ওয়ালা ইয়াযলিমু রাব্বুকা আহাদা। তোমার মালিক, তোমার খালিক কিন্তু কাউকে জুলুম করবেন না। তোমার খালিক এবং মালিকের পক্ষ থেকে সেদিন হবে ইনসাফের দিন। চূড়ান্ত ভাবে সেদিন ইনসাফ প্রতিষ্ঠা করা হবে। প্রত্যেকটা জুলুম, প্রত্যেকটা অন্যায়ের বিচার হবে। সে জায়গায় রাজার, প্রজার, ধনীর, গরিবের, সমাজের প্রত্যেকটা মানুষ তারা সমানভাবে ন্যায় এবং ইনসাফের বিচার পাবে। সে ময়দানটা হাসরের ময়দান। কোরআনের দাওয়াত अमल से जिंदगी बनती है, जन्नत भी जहन्नम भी। তোমার আমল দ্বারা তোমার ঠিকানা তৈরি হচ্ছে, হতে পারে জান্নাত, হতে পারে জাহান্নাম। খুব সাবধান, খুব সাবধান। তুমি কি জান্নাতের পথে যাচ্ছ না জাহান্নামের পথে যাচ্ছ? হাসরের ময়দান বাবার ডিগ্রিতে ছেলের কাজ হবে না, হবে? বাবার ডিগ্রিতে ছেলের কাজ হবে? দুনিয়াতেই তো হয় না। দুনিয়াতে হয় বাবা সচিব, ছেলে লেখাপড়া করে নাই, বাদেম্মা হয়েছে, ছেলের সরকার চাকরি দিবে? দিবে? ইমাম সাহেবের ছেলে রাস্তাঘাটে টাঙ্কি মেরে ঘুরে, ইমাম সাহেবের পরে মসজিদ কমিটি এই ছেলের মসজিদের ইমাম বানাবে? আমল আখলাক ভালো না, এর পিছনে নামাজ হইব। ঠিক 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 কথা বলতেছি, উত্তর দেন। হাসরের ময়দান বাবার আমল সন্তানের কাজে আসবে না, এটাই চূড়ান্ত। স্বামীর আমল স্ত্রীর কাজে আসবে না। ভাতিজা চাচারে বাঁচাইতে, বাবা সন্তানকে বাঁচাইতে পারবে? পীর সাহেব মুরিদদেরকে বাঁচাইতে পারবে? আরে জোরে বলেন, পারবে? খুব বুঝার জিনিস। হাসরের ময়দান স্বামী নবী আল্লাহ কোরআনের মাঝে বুঝাইছেন। আমার এই কথা অনেকের প্রশ্ন থাকতে পারে, কি বলেন পীর সাহেব পারবো না, নবী পারবে না? উত্তর কোরআন থেকে শুনেন। জরাবাল্লাহু লিল্লাযীনা, জরাবাল্লাহু মাসালান লিল্লাযীনা কাফারু। তোমরা যারা কুফরির পথে চলতেছ, তোমরা যারা শিরকের পথে চলতেছ, আল্লাহ শুনতেছে, আল্লাহ শোনাচ্ছেন। একটা দৃষ্টান্ত শুনো। কে শোনাচ্ছেন? কে? কে? কোথায়? কোরআন। কোথায়? কোরআনে শোনাচ্ছেন। সন্দেহ আছে? সন্দেহ করলে ঈমান থাকবে? জরাবাল্লাহু মাসালান,
আল্লাহ একটা দৃষ্টান্ত শোনাচ্ছেন। কাদেরকে? লিল্লাযীনা কাফারু। কাদেরকে? আপনারা এই কোরআনের তরজমা পারেন। কোরআন কত সহজ, কোরআন কত সহজ। লিল্লাযীনা কাফারু অর্থ কি? কাফেরদেরকে, যারা কুফরির পথে চলতেছে, যারা শিরকের পথে চলতেছে। আল্লাহ বুঝাচ্ছেন মুক্তি হবে না। কি হবে না? মুক্তি হবে না। একটা দৃষ্টান্ত আল্লাহ শোনাচ্ছেন। ইমরাতে নূহ ওয়া ইমরাতে লূত। আল্লাহ বলতেছেন ইমরাতে নূহ, ইমরাতে লূত। হযরত নূহ একজন নবীর নাম আছে জানেন? হযরত লূত একজন নবীর নাম আছে জানেন? ইমরাতে লূত অর্থ হইল লূতের স্ত্রী। ইমরাতে নূহ অর্থ কি? নূহের স্ত্রী। ইমরাতুন শব্দের অর্থ হইল বউ। ইমরাতুন শব্দের অর্থ কি? বউ। আরবি ভাষায় ইমরাতুন শব্দের অর্থ হইল স্ত্রী। ইমরাতে নূহ মানে নূহের স্ত্রী। ইমরাতে লূত লূতের স্ত্রী। আল্লাহ বলতেছেন দেখো এই দুইজন নারী, একজন হইল লূত আলাইহিস সালামের স্ত্রী, আরেকজন নারী হল নূহ আলাইহিস সালামের স্ত্রী। কানাতা তাহতা আবদাইনি মিন ইবাদিনা সালিহাইনি। দেখো এদের কত মর্যাদা। এরা আমার দুই সৎ কর্মশীল, দুইজন নবীর তারা জীবন সঙ্গিনী। দুই নবীর তারা কি? জীবন সঙ্গী, নবীর স্ত্রী। কত বিশাল মর্যাদা। যারা নবীর স্ত্রী হওয়ার সৌভাগ্য লাভ করেছে, এটা কি স্বাভাবিক কোন বিষয়? ফাখানাতাহুমা, আল্লাহ বুঝাচ্ছেন ফাখানাতাহুমা। দেখো তারা নবীর স্ত্রী কিন্তু নবীর দাওয়াত গ্রহণ করে নাই। নবীর স্ত্রী কিন্তু নবীর দাওয়াত গ্রহণ। ফাখানাতাহুমা, আল্লাহ বুঝাচ্ছেন ফালাম ইউগনিয়া আনহুমা মিনাল্লাহি শাইআন ওয়া কিলা দুখুলান নার মা'আদ দাখিলিন। ফালাম ইউগনিয়া আনহুমা, নবীর স্ত্রী কিন্তু আল্লাহর সিদ্ধান্ত যেদিন আসবে এই নিসবত, এই সম্পর্ক তাদের কোনো কাজে আসবে না। এই সম্পর্ক আর নিসবতের মাধ্যমে তারা কিন্তু মুক্তি পাবে না। কারণ আমি কিন্তু সম্পর্ক দেখে কেউকে জান্নাত দিব না। জান্নাত কিন্তু দায়িত্ব পালনের ভিত্তিতে জান্নাত বন্টিত হবে। জান্নাত কিন্তু সম্পর্ক দেখে জান্নাতে পাঠিয়ে দিব। যে তোমার আব্বা নবী ছিল, তোমার স্বামী নবী, যাও তুমি ঢুকো। জান্নাতটা এরকম সস্তা ভাবে পাওয়া যাবে না। জান্নাতটা এরকম সস্তা ভাবে পাওয়া যাবে না। রবের সন্তুষ্টি, মালিকের সন্তুষ্টি, একটা দায়িত্ব পালনের মাধ্যমে কামাই করতে হবে। মালিকের কাছে বাংলাদেশের প্রত্যেকটা জনগণ, শরীয়তপুরের প্রত্যেকটা মানুষ সমান। এর রবের দেয়া জিম্মাদারি। এক বাদাম বিক্রেতা যদি জিম্মাদারি পালন করে, এই বাদাম বিক্রেতার ঠিকানা জান্নাত। এই বাদাম বিক্রেতা বাদাম বিক্রি করে জান্নাতে চলে যাবে। আর রবের জিম্মাদারি যদি পালন না করে, হতে পারে তোমার কাছে সম্পদ, এত সম্পদ তোমার হয়ে গেছে যে কারণের চাইতেও তোমার সম্পদ বেশি হয়ে গেছে। কসম, তুমি সফলতার চূড়ান্ত জান্নাত পর্যন্ত তোমার সম্পদ দ্বারা পড়তে পারবে না। সম্পদ দ্বারা জান্নাতে পৌঁছা যায় না। জান্নাতে কিন্তু পৌঁছার জন্য জান্নাতের পথ ধরতে হয়। জান্নাতে কিন্তু পৌঁছার জন্য নবীর পথ ধরতে হয়। আল্লাহ কোরআনের মাঝে আরেকটা দৃষ্টান্ত দিচ্ছেন। একটা দৃষ্টান্ত
দৃষ্টান্ত দিচ্ছেন স্ত্রীর দৃষ্টান্ত, একটা দৃষ্টান্ত দিচ্ছেন স্ত্রীর দৃষ্টান্ত, আরেকটা দৃষ্টান্ত দিচ্ছেন আরেকজন স্ত্রীর দৃষ্টান্ত। যরাবাল্লাহু মাসালাল লিল্লাযীনা আমানু ইমরাআত ফিরআউন। আল্লাহ বলতেছেন আরেকটা দৃষ্টান্ত শুনো, রব্বুল আলামিনের কাছ থেকে শুনো, ঈমানদাররা তোমরা শুনো। একজন স্ত্রীর দৃষ্টান্ত শুনো, তিনি ছিলেন ফেরাউনের স্ত্রী। কার স্ত্রী? ফেরাউনের স্ত্রী ছিল। ফেরাউনের পরিচয় নতুন করে বোঝানোর কিছু নাই, ফেরাউন কি সবাই চিনে? পৃথিবীতে ফেরাউনের মতো স্বৈরাচারী, ফেরাউনের মতো দাম্ভিক কোন বাদশা যায় নাই, কিয়ামত পর্যন্ত কোন বাদশা যাবে না। ফেরাউন হলো ইতিহাস, ফেরাউন হলো এক ইতিহাস। কোরআনে বারবার ফেরাউনের আলোচনা করা হয়েছে, বারবার ফেরাউনের চরিত্রটাকে তুলে ধরা হয়েছে। আল্লাহ বুঝাইছেন ফেরাউন পারে নাই, কিয়ামত পর্যন্ত কেউ পারবে না। যেহেতু ফেরাউন পারে নাই, ফেরাউন যেহেতু টিকে নাই, আর কোন স্বৈরাচারী, আর কোন দাম্ভিক, আর কোন অহংকারী টিকবে না। ক্ষমতা আর মসলুক দ্বারা পৃথিবীতে বেঁচে থাকা যায় না। পৃথিবী থেকে ক্ষমতা ছেড়ে, মসলুক ছেড়ে একটা সময় কিন্তু চলে যেতেই হয়। কারণ পৃথিবীতে নেই সম্পদ, কারণকে কিন্তু রক্ষা করতে পারে নাই। সম্পদ দ্বারা পৃথিবীতে থাকা যায়। আল্লাহ বুঝাচ্ছেন, এক নবীর ছেলের ইতিহাস শোনাচ্ছেন। ওয়ানাদা নূহুন রাব্বাহু, হযরতে নূহ আল্লাহর কাছে দোয়া করিয়ে ফেললেন। হযরতে নূহ রবকে ডাকলেন। ফাকাল রব্বি ইন্নাবনি মিন আহলি। কঠিন প্লাবনের মাঝে নিজ ঔরস জাতি ছেলে যখন ডুবতেছে, আল্লাহর নবী হযরতে নূহ চোখের সামনে সহ্য করতে পারলেন না। আল্লাহর কাছে প্রার্থনা করে বসলেন, ইন্নাবনি মিন আহলি। আল্লাহ, এই সন্তান আমার নিজ পরিবারের, আল্লাহ আমার সন্তান, আমার আহাল, আমার পরবর্তী প্রজন্ম। আল্লাহ কে দোয়া করতেছে? নবী দোয়া করতেছে। রব্বুল আলামিন জবাব দিতেছেন, ইন্নাহু লাইসা মিন আহলিক। ক্বালা ইয়া নূহ, আল্লাহ বলতেছেন, এই নূহ, ইন্নাহু লাইসা মিন আহলিক। তুমি কি বলো? সে তোমার আহাল, সে তোমার আহাল না। নবী বলতেছেন, ইন্নাবনি মিন আহলি। আল্লাহ, আমার এই সন্তান আমার আহাল, আমার ছেলেটা আমার আহাল। আল্লাহ আমার ছেলে। আল্লাহ বলতেছেন, ইয়া নূহ, নূহ, ইন্নাহু লাইসা মিন আহলিক। সে তোমার আহাল হতে পারে না। ইন্নাহু আমালুন গায়রু সালিহ। তার কাজকর্ম তো ভালো না, তার কাজকর্ম। বাবা যদি নবী হয়, বাবা যদি নবীও হয়, বাবার সনদ দ্বারা সন্তান জান্নাতে পৌঁছতে পারবে। আল্লাহ কোরআনে আরেকজন ব্যক্তির আলোচনা করেছেন। লোকটা হলো আবু লাহাব। লোকটাকে? আবু লাহাবের পরিচয় জানেন? সর্বকালের সর্বশ্রেষ্ঠ মহামানব, সমস্ত নবীদের ইমাম, সরদার, সরওয়ারে কায়নাত নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচা। চাচা না? আল্লাহ এই চাচার আলোচনা করতেছে। তাব্বাত ইয়াদা আবি লাহাব। আবু লাহাবের অনেক শক্তি ছিল, আবু লাহাবের অনেক সম্পদ ছিল, টাকাও ছিল, শক্তিও ছিল। আল্লাহ বলতেছেন, আবু লাহাব ধ্বংস। আবু লাহাবের এই শক্তি ধ্বংস হয়ে যাবে, আবু লাহাবের এই সম্পদ ধ্বংস হয়ে যাবে।
সম্পদ তার কোনো কাজে আসবে না, সম্পদ শক্তি তাকে বাঁচাতে পারবে না। সম্পদ আর শক্তি কিন্তু কাউকে বাঁচিয়ে রাখতে পারে না। বাঁচিয়ে রাখতে পারে? ভাতিজা চাচাকে বাঁচানোর ক্ষমতা রাখে না, বাবা সন্তানকে বাঁচানোর ক্ষমতা রাখে না। স্বামী তার স্ত্রীকে বাঁচাবার ক্ষমতা রাখে না। তাই আমার আপনার জন্য এটাই মালিকের সিদ্ধান্ত। মালিক কুরআন দ্বারা এই দাওয়াতটাই আমাকে আপনাকে বুঝাতে চান যে তোমার জীবনের মুক্তির সম্পর্ক তোমার নিজ জিম্মাদারি পালনের সাথে, যে জিম্মাদারি রব্বুল আলামিন তোমাকে দিচ্ছে। লাহা মা কাসাবাত ওয়া লাকুম মা কাসাবতুম। তোমার পূর্বপুরুষ যারা পৃথিবী থেকে বিদায় হয়ে গেছে, তারা তাদের আমল নিয়ে বিদায় হয়ে গেছে, তাদের সাথে তাদের আমল, তাদের সঙ্গী, তাদের সাথী। আর তোমার সাথে তোমার আমল, তোমার কাজগুলো তোমার সাথী। লাহা তারা পাবে মা কাসাবাত, যা তারা কামাই করেছে। তোমার আব্বা পৃথিবী থেকে বিদায় হয়ে গেছে, তোমার আব্বা যা কামাই করেছে তাই কিন্তু তোমার আব্বার সাথে গেছে। সম্পদ কিন্তু তোমার আব্বার সাথে যায় নাই, সম্পদ কিন্তু তোমার সাথে যাবে না। তোমার আম্মা পৃথিবী থেকে বিদায় হয়ে গেছে, তোমার দাদা পৃথিবী থেকে বিদায় হয়ে গেছে, তোমার নানা পৃথিবী থেকে চলে গেছে। যা তার কামাই, তার সাথে কিন্তু তার কামাইটাও চলে গেছে। ওয়ালাকুম মা কাসাবতুম, আর তোমার সাথে কিন্তু তোমার কামাইটা যাবে। তোমার সাথে তোমার কামাইটা যাবে। এই কথাটা প্রথম কথা। এই কথাটা সর্বপ্রথম আমাদেরকে বুঝতে হবে যে রবের সাথে সম্পর্ক, রবের সন্তুষ্টি কামাই করার পদ্ধতি হলো আমল। রবের সন্তুষ্টি কামাই করার পদ্ধতি রবের দিয়ে জিম্মাদারি পালন। এই বিষয়টা সর্বপ্রথম বুঝতে হবে। এই বিষয়টা কার কার বুঝে আসছে? অনেকে বুঝেন নাই। একটু কষ্ট করে হাতটা তুলেন বুঝে থাকলে। আল্লাহ তাআলা আমাদের সবাইকে বুঝার তৌফিক দান করুন। দ্বিতীয় যে কথাটা আমাদেরকে বুঝতে হবে, এই কথাটা 2 নম্বর কথা। দ্বিতীয় কথাটা আরেকটু খেয়াল করে শুনতে হবে। হায়াত তো দুনিয়ার এই জীবনটাই আমাদের হায়াত। 30, 40, 50 বছরের যে হায়াত মহান রব্বুল আলামিন আমাদেরকে দিয়েছেন, আমার আপনার কামাইয়ের জন্য এতটুকু সম্পর্ক, এতটুকু সময়। আপনার আখিরাত রবের সন্তুষ্টি অর্জন করার জন্য এই 30 বছরটাই আপনার সময়। এরপরে কিন্তু আর কোনো সময় নাই। সময় কিন্তু এইটাই। এই হায়াতের পর কিন্তু আরেকটা হায়াত নাই। হায়াত কিন্তু এইটাই, হায়াত এইটাই। এই হায়াতটাই কিন্তু জান্নাত কামাইয়ের হায়াত। এই হায়াতটাই কিন্তু রবের সন্তুষ্টি কামাইয়ের হায়াত। এটা মনে করা যাবে না যে পরে আরো দিন আছে, পরে আরো হায়াত আছে। এই পৃথিবী থেকে যে চলে যায় সে কিন্তু আর ফিরে আসে না, সে কিন্তু আর ফিরে আসবে না। আসবে? আসার কোন সুযোগ আছে? আসার কোন সুযোগ নাই। এই বিষয়টাও কুরআন আমাদেরকে বুঝাচ্ছে। দুনিয়ার এই হায়াত, এই হায়াতটাই তোমার হায়াত। এরপর কিন্তু আর কোন হায়াত নাই। রব তোমাকে 40 বছরের হায়াত দিচ্ছেন, এই 40টা বছরই তোমার হায়াত। রব তোমাকে 50 বছরের হায়াত দিচ্ছেন, এই 50টা বছরের হায়াতই তোমার হায়াত। জান্নাত যদি কামাই করতে চাও এখনই সময়। হায়াত তো তোমার শেষ হয়ে যাচ্ছে,
তোমার হায়াতের 30টা বছর চলে গেছে, হায়াতের 40টা বছর চলে গেছে। এতদিন গাফেল ছিলে, এতদিন ভুলের উপর ছিলে, এখন জেগে উঠো। জাগ না হয় জাগলে, জাগ না হয় জাগলে, জাগ না হয় জাগলে। ঘুম থেকে জেগে উঠো, আর ঘুমিয়ে থেকো না, আর উদাসীন থেকো না। দায়িত্ব পালনে সক্রিয় হও, এমন ভাবে জিম্মাদারি পালন করো যেন রব তোমার প্রতি রাজি হয়ে যায়, রব তোমার প্রতি সন্তুষ্ট হয়ে যায়। चहल साले उम्रे अजीजत गुजाश्त में जादे तू आज हाल की फिरी नगाश। হায়াতের 30টা বছর চলে গেছে, এখন আর এই জীবনটাকে তামাশা মনে করা যাবে না। এখন হায়াতের বাকি সময়টার প্রত্যেকটা মুহূর্ত সময়কে কাজে লাগিয়ে জীবনের এমন কিছু সাধনা, এমন কিছু কাজ জীবনে করে যাওয়া চাই যেন রব্বুল আলামিনের কাছ থেকে সর্বোচ্চ সন্তুষ্টি আমি আপনি কামাই করে নিতে পারি। আপনি যদি কোরআন খোলেন, আপনি যদি আপনার রাসূলের হাদিস খোলেন, আপনার জীবনের নতুন দিগন্ত খুলে যাবে। আপনি নতুন কিছু পাবেন, আপনি নতুন কিছু পাবেন। যেই পাওয়াকে সামনে নিয়ে আপনি জীবনের একটা সিদ্ধান্ত গ্রহণ করতে পারবেন। মানুষ তো মরে যায়, তার আমলগুলো মৃত্যুর সাথে সাথে বন্ধ হয়ে যায়। মানুষ মরে যায়, সাথে সাথে তার আমলগুলো বন্ধ হয়ে যায়। ইদা মাতাল ইনসান ইনকাতা আনহু আমালুহু, মানুষ যখন মরে যায় তার আমল বন্ধ হয়ে যায়, জিম্মাদারি পালনের সুযোগটা কিন্তু বন্ধ হয়ে যায়। রবের জিম্মাদারি, রবের পক্ষ থেকে আহ্বান, হাইয়া আলাস সালাহ, আয় তুই নামাজের দিকে আয়। আতুজ যাকাত, তুই তোর সম্পদের যাকাত দে। ওয়ালিল্লাহি হিজ্জুল বাইতি মান ইসতাতা ইলাইহি সাবিলা। রব ডাকে নাই, আমাকে তো পৃথিবীতে পাবি না, আমার একটা ঘর আছে, আয় আমার ঘরটাকে একটু জিয়ারত করে যা। রব ডাকেন, একটা মাস একটু না খেয়ে, একটা মাস একটু রবের মহাব্বতে, একটা মাস একটু সিয়াম পালনের মাধ্যমে বান্দা তুই কাটা। সুযোগগুলো কিন্তু শেষ হয়ে যাচ্ছে, আমার আপনার জীবন থেকে সুযোগগুলো কিন্তু শেষ হয়ে যাচ্ছে। আপনার সন্তানটা, আপনি নিজে, আপনার পরিবার রবের দেয়া জিম্মাদারি পালন করছেন না। কিভাবে? রব আপনার কাছে সালাত চান, রব আপনার কাছে চান দিনে 5টা বার আপনি রবকে সাজদা করে জানাবেন যে মালিক আমি তোমার গোলাম, তোমার ডাকে আমি আমার মাথাকে নত করি। আমার সমস্ত ব্যস্ততা পড়ে রব সর্বপ্রথম, তোমার আহ্বান, তোমার দাওয়াত আমার কাছে সবার আগে। কিন্তু আপনি আসেন না, আপনার ঘর থেকে কেউ আসে না, আপনি নিজে সময় মতো রবের দিয়া জিম্মাদারিটাকে আপনি পালন করেন না। আপনার সন্তানটা সপ্তাহ যায়, আপনার সন্তানটা রবের ডাকে সাড়া দেয় না। আপনি কোথায় যাচ্ছেন, আপনার সন্তান কোথায় যাচ্ছে ভেবে দেখেছেন? আপনি ভেবে দেখেছেন? আপনার সম্পদ, আপনি সম্পদের যাকাত আদায় করেন না। আপনার সন্তান প্রাপ্তবয়স্ক, সে রমজানের সিয়াম পালন করে না। আপনার উপর হজ ফরজ, আপনি ফরজ হজটাকে পিছিয়ে দিচ্ছেন, আপনি পালন করছেন না। আপনি সাবধান হয়ে যান,
আপনাকে বুঝে নিতে হবে যে আপনি ভুল পথে আছেন, আপনাকে এই পথ থেকে ফিরে আসতে হবে। আজকের এই মাহফিল যেন ফিরে আসার মাহফিল হয়। এই মাহফিল থেকে সিদ্ধান্ত নিতে হবে আপনি মালিকের হুকুম এতদিন ভুল করেছেন, পালন করেন নাই, মালিকের হুকুম সামনে থেকে আপনি পালন করবেন। এই সিদ্ধান্ত আপনাকে নিতে হবে। আপনি যদি মালিকের জিম্মাদারি পালন করেন, মালিক আপনার প্রতি রাজি। মালিকের জিম্মাদারি যদি পালন না করেন, জমিনে মালিকের কাছে সবচেয়ে বেশি আপনি নিকৃষ্ট। ইন্না শাররাদ দাওয়াবি ইনদাল্লাহিল্লাযীনা কাফারু, মালিকের কাছে এই পৃথিবীতে বিচরণশীল সবচেয়ে নিম্ন জাতের লোক হলো তারা, সবচেয়ে নিম্ন জাতের সৃষ্টি হলো মালিকের কাছে কাফেররা, যারা মালিককে মানে না। এটা মালিকের চূড়ান্ত দাওয়া যে মালিকের কাছে আপনি যদি দামি হতে চান, আপনাকে জিম্মাদারি পালন করতে হবে। কোরআন পরিষ্কার, কোরআন পরিষ্কার। বাবা সন্তানকে মুক্তি দিতে পারবে না, স্বামী স্ত্রীকে মুক্তি দিতে পারবে না। এই কথাটা পরিষ্কার বুঝে আসছে। আরেকটা কথা, মালিকের সুস্পষ্ট হুকুম, যদি কোনো ব্যক্তি দুষ্কর্মী হয়, কোন ব্যক্তি যদি কুফরের উপর তার জীবনকে প্রতিষ্ঠিত করে, জালেম হয়, অত্যাচারী হয়, তাকে কেউ তো বাঁচাতে পারবেই না। মালিকের হাতে তার চূড়ান্ত বিচার হবে। মালিক চূড়ান্ত ভাবে এই হুকুমও জানিয়ে দিয়েছেন, এদের মৃত্যু হয়ে গেলে এদের জন্য দোয়াও করা যাবে না। আপনি কোরআন দেখেন, মা কানা লিন্নাবিয়্যি, মালিক বলতেছেন কোন নবীর জন্য এই অনুমতি নাই। কি বলতেছেন? মা কানা লিন্নাবিয়্যি ওয়াল্লাযীনা আমানু, কোন ঈমানদারদের জন্য এই অনুমতি নাই। আন ইস্তাগফিরু লিল মুশরিকিন, কোন মুশরিকের জন্য আল্লাহর কাছে ক্ষমা চাইবে। যে শিরিক করেছে, সন্তান যদি শিরিকের সাথে সম্পৃক্ত থাকে, সন্তানের সম্পর্ক যদি কুফরের সাথে থাকে, বাবার সম্পর্ক যদি শিরিকের সাথে থাকে, বাবার সম্পর্ক যদি কুফরের সাথে থাকে, বাবা যতদিন জিন্দা রবের কাছে দোয়া তো করা যাবে যে হে মালিক, আমার বাবাকে তুমি হেদায়েত দাও। কিন্তু কুফরি অবস্থায়, শিরিকি অবস্থায় বাবার যদি মৃত্যু হয়ে যায়, সন্তান বাবার জন্য মালিকের দরবারে ক্ষমা চাইবে। মালিক কঠোর ভাবে নিষেধ করতেছেন, এর দোয়া করা যাবে না, এর দোয়া করার সুযোগ নেই। দোয়া করা যাবে, বলতেছেন নবীও দোয়া করতে পারবে না। নবীকে নিষেধ করে দেওয়া হচ্ছে। আল্লাহ তার নবীকে বলতেছেন, আল্লাহ তার নবীকে বলতেছেন সাওয়াউন আলাইহিম আস্তাগফারতা লাহুম আম লাম তাস্তাগফির লাহুম। নবী, যারা কুফরের উপর তাদের জীবনকে চালাচ্ছে, নবী আপনি যদি তাদের জন্য আমার কাছে ক্ষমা চান, সাওয়াউন, এটাই আমার সিদ্ধান্ত, তাদের ব্যাপারে এটাই চূড়ান্ত। আস্তাগফারতা লাহুম আম লাম তাস্তাগফির লাহুম, আপনি এদের জন্য আপনার ইচ্ছা হলে ক্ষমা চাইতে পারেন, ইচ্ছা হলে ক্ষমা নাও চাইতে পারেন, কিন্তু আমার সিদ্ধান্ত এই, লান ইয়াগফিরাল্লাহু লাহু, আল্লাহ কোনদিন তাদেরকে ক্ষমা করবেন না। এটাই আল্লাহর সিদ্ধান্ত, এটাই আল্লাহর চূড়ান্ত সিদ্ধান্ত। মালিকের কাছে দাম নাই, মালিকের কাছে দাম নাই। মালিক তাদের জন্য জাহান্নামকে সৃষ্টি করে রেখেছেন। আর যদি আপনার বাবা সৎকর্মী হয়, আপনার সন্তান যদি সৎকর্মী হয়, দেখেন এ মালিকের আচরণ তার সাথে কেমন হয়। মালিক হুকুম দিচ্ছেন সন্তানদেরকে, মালিকের হুকুম সন্তানদের প্রতি, ওয়াকুল, হে সন্তান, তোমার বাবা মা আজকে বার্ধক্য বয়সে আছে,
আজকে তোমার বাবা মা বৃদ্ধ বুড়া, তোমার বাবা মা আজকে পৃথিবীতে নেই, কবরের মাঝে আছে। তুমি সন্তান, এই বাবা মা তিলে তিলে তোমাকে গড়ে তুলেছে। তোমার এই ঈমানের পিছনে তোমার বাবার অবদান আছে। তুমি কোরআন শিখেছ, তোমার বাবা তোমাকে কোরআন শিক্ষা দিয়েছে। তুমি দোয়া করো তোমার বাবার জন্য, রব্বি, হে মালিক, ইরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা, আমার বাবা মার প্রতি হে রব্বুল আলামিন তুমি রহম করো, যেমন তারা আমাকে ছোট অবস্থায় তিলে তিলে গড়ে তুলেছে। রব হুকুম দিতেছে। যদি বেঈমান হয় তার জন্য দোয়া করার অনুমতি নাই। আর যদি ইমানদার হয়, সৎকর্মী হয়, মালিক হুকুম দিতেছেন দোয়া করো, তোমাদের বাবার জন্য দোয়া করো, তোমাদের মুসলমান ভাইদের জন্য দোয়া করো। এই দোয়া, এটা তোমরা যারা জীবিত, তোমাদের উপর জিম্মাদারি, তোমরা তাদের জন্য রবের কাছে প্রার্থনা করো, রবের কাছে প্রার্থনা। এবং রব বলতেছেন ইন্না নাহনু নুহয়িল মাউতা ওয়া নাকতুবু মা কদ্দামু ওয়া আতারহুম ওয়া কুল্লা শাইইন আহসাইনাহু ফি ইমামিন মুবিন। ওয়া নাকতুবু মা কদ্দামু ওয়া আতারহুম, আমার ইমানদার বান্দাদের যখন মৃত্যু হয়ে যায়, তাদের সাথে তাদের আমলের নামাগুলো আসে, তাদের সৎ কর্মগুলো তাদের সাথী হয়ে যায়, তাদের নামাজ তাদের সাথী হয়ে যায়, তাদের কোরআন তেলাওয়াত তাদের সাথী হয়ে যায়, তাদের সিয়াম, তাদের রোজাগুলো তাদের সাথী হয়ে যায়, তাদের দান সদকাগুলো তাদের সাথী হয়ে যায়। ওয়া আতারহুম, এমনকি তাদের রেখে যাওয়া সন্তানরা, তাদের রেখে যাওয়া প্রতিষ্ঠানগুলো, তাদের তৈরি করা মসজিদগুলো, যে সমস্ত কাজগুলো আঞ্জাম দেয়, তার সন্তান যখন নামাজ পড়ে, সন্তান যখন দোয়া করে, সন্তান যখন ইবাদতের উপর জীবনকে কাটায়, সন্তান যখন কোরআন পড়ে, আমি সন্তান আর তাদের রেখে যাওয়া পরবর্তী প্রজন্ম, তাদের সমস্ত ইবাদত বন্দেগীগুলোর একটা অংশও আমি তার আমলের নামায় লিখে দে। এজন্য হায়াত তো আমার আপনার জীবন 30-40 বছরের জীবন, 60-70 বছরের জীবন। 1 নম্বর কাজ যে আমার এই হায়াত কোনো ভুল করা যাবে না, মালিকের হুকুমগুলো যেইভাবে সেইভাবে পালনের চূড়ান্ত সিদ্ধান্ত নিতে হবে। দ্বিতীয় আরেকটা জিম্মাদারি, মালিক যে জিম্মাদারি আমাদেরকে দিয়েছেন, হাদিসের মাধ্যমে পেয়ারা রাসূল আমাদেরকে যে কথাগুলো শোনাইতেন, সে কথাগুলো হলো এই, ইন্না মিম্মা ইলহাকুল মুমিন মিন আমালিহি ওয়া হাসানাতিহি বাদা মাউতিহি, মানুষ তার মৃত্যুর পরেও তার এমন কিছু কাজ আছে, এই সমস্ত কাজগুলো তারা যদি করে যায়, তাদের মৃত্যু হয়ে যায়, আমল তারা নিজেরা করতে পারে না, কিন্তু তাদের আমলের নামা সচল থাকে, আমলের নামায় অনবরত নেকি লেখা হইতে থাকে। এই আমলগুলো শুনতে রাজি আছেন কে কে? 1 নাম্বার ইলমুন আল্লামাহু ওয়া নাশারা, 1 নাম্বার কাজ কোরআন এবং হাদিসের সহিহ ইলম, কোরআন এবং হাদিসের সহিহ ইলম, যেটা সে মানুষদেরকে শিখাইছে, যেটা সে প্রচার করছে। আজকে এই শরীয়তপুরে, এই জাজিরা, এই রায়েরকান্দি শিকদার বাড়ি জামে মসজিদে বসে আমি যে কথাগুলো আপনাদের সামনে বলতেছি, এই সমস্ত কথাগুলোর উপকার আমি পৃথিবীতে থাকবো না, কিন্তু আমার আমলের নামায় যেতে থাকবে। এটা 1 নম্বর। আপনারা এই মাহফিল থেকে যে কথাগুলো শুনতেছেন, ঘরে সন্তানকে শিখাবেন, ঘরের ভাতিজা ভাগিনাকে শিখাবেন, ঘরের স্ত্রীকে শিখাবেন, যারা শিক্ষক শিক্ষার্থীদেরকে শিখাবেন। আপনি পৃথিবীতে থাকবেন না, কিন্তু আপনার রেখে যাওয়া এটা এমন এক অমূল্য সম্পদ, আপনি থাকবেন না,
না, কিন্তু আপনার আমল নামা জারি থাকবে, আমল নামায় নেকি হইতে থাকে। এটা প্রথম। দ্বিতীয়, ওয়ালাদুন সালিহুন তারাকা, সৎকর্মশীল একটা সন্তান যে রেখে গেল। সন্তান কেমন হইতেইব? কোরআন পড়তে পারে এরকম হইতেইব। সন্তান গান গায়, কারণ বাবা সন্তানরে গান শিখাইছে, কোরআন শরীফ শিখায় নাই, তাহলে বাবা কি পাইব? গানের সব হয়, গানের গুণা পাইব। সন্তানটাকে কোরআন শিখাতে হবে, কোরআন বুঝাতে হবে, এটা কিন্তু বাবা আপনার জিম্মাদারি। ঘরে গিয়ে খবর নেন আপনার স্ত্রী কোরআন পড়তে পারে কিনা, তার কোরআন শিখানোর ব্যবস্থাপনা করা স্বামীর জিম্মাদারি। আগে শিখে নাই, শিখার কোনো বয়স নাই। আপনি বুড়ো মানুষ, শিক্ষায় শিখতে বসেন, ইমাম সাহেবকে ধরেন যে হুজুর আমাকে কোরআন শরীফ শিখান, মুয়াজ্জিন সাহেবকে ধরেন হুজুর আমাদেরকে কোরআন শরীফ শিখান, কোরআনটা শুনতে চাই, কোরআনটা তর্জমা করে শোনানামা করে আমরা যাতে কোরআনের উপর জীবনটাকে গড়ে তুলতে পারি। হাদিস আজকে থেকে পড়া শুরু করেন, কারণ হাদিসের কথা, রসুলের কথা কোনো সন্দেহ নাই। কোন সন্দেহ আছে? কোন সন্দেহ নেই। আপনার সন্তানকে শিক্ষা দিতে হবে, এটা আপনার জিম্মাদারি। সন্তান যদি কুসন্তান হয়, সন্তানকে যদি শিক্ষা দিয়ে না যান, আপনি যদি রাসূলুল্লাহ রিসালাত, মহান রব্বুল আলামিনের তাওহীদ, সন্তানকে যদি এই চূড়ান্ত মুক্তির পথের সন্ধান আপনি দিয়ে না যান, হাসরের ময়দানে এই সন্তান আপনার সামনে দাঁড়াবে, আব্বা জান্নাতে যান কেমনে, আমার লয়ে যান। রব্বানা আরিনাল্লাযীনা আযাল্লানা, সন্তান মালিকের কাছে দোয়া করবে, মালিক আমার বাবা মা কই, যারা আমাকে পথভ্রষ্ট করছে, যারা আমারে সম্পদ বুঝাইছে, আমাকে জমি বুঝাইছে, আমাকে দুনিয়া বুঝাইছে, কিন্তু আখিরাত বুঝায় নাই, আমাকে তো কোনোদিন হিসাবের কথা বুঝায় নাই, আমাকে তো কোনোদিন সত্য বলা শিখায় নাই, আমারে কোনোদিন নবীর কথা শোনায় নাই। আমার আব্বাও দেখতাম নায়ক নায়িকার গপ্প করতো, আমার আব্বাও গায়ক গায়িকার পাগল ছিল, আমার আব্বাও ক্রিকেটার ফুটবলারদের পাগল ছিল, আমিও তো ক্রিকেটার ফুটবলারের পাগল হয়েছি। আমি নবীর পাগল হই নাই, আমি নবীকে আদর্শ ধরি নাই। জবাব কিন্তু বাবা আপনাকে দিতে হবে, জবাব দিতে হবে। আপনি কেন বাবা হলেন? সন্তানকে গড়ে তোলার যোগ্যতা আপনার অর্জিত হয় নাই। আপনি বিয়ে করেছেন, আপনি তো স্ত্রীর অধিকার জানেন না, আপনার তো বিয়ের এখনো সময় হয় নাই, কারণ আপনি স্ত্রীর অধিকার জানেন। স্ত্রীর উপর জিম্মাদারির বুঝি আপনার তৈরি হয়। তৃতীয়, মাযহাবান ওয়ারাতাহু, কোরআনের ওয়ারিস করে গেলেন। হযরত মাওলানা মুফতি আব্দুল কাইয়ুম জামি সাহেব মঞ্চে উপস্থিত হয়েছেন। আমরা সবাই বলি নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, নারায়ে তাকবীর। চতুর্থ, মসজিদান বানাবো, মসজিদ করে কেউ রেখে গেল, সে থাকবে না পৃথিবীতে, কিন্তু তার আমল নামা জারি থাকবে। হাদিস থেকে বলতেছি, মুসাফিরদের জন্য কেউ কোনো ঘর তৈরি করে গেল, সে পৃথিবীতে থাকবে না, কিন্তু তার আমল নামা জারি থাকবে। কেউ কোন নহর খনন করে দিল, কোন কুয়া কেউ খনন করে দিল, মানুষেরা যেন সুন্দর মতো পানি পান করতে পারে। আর সত্তা, এই সমস্ত কাজগুলো আমরা পৃথিবীতে থাকবো না, কিন্তু এই সমস্ত কাজগুলো আমাদের সাথে থাকবে। এই সমস্ত কাজগুলোর মাধ্যমে আমরা অমর থাকবো, আমাদের আমল নামার মাঝে নেকি অনবরত লেখা হতে থাকবে। এই সমস্ত কাজগুলো আমরা করবো কিনা?
নিজেদের জন্য করব, নিজেদের পূর্বপুরুষ, নিজেদের পিতামাতা তাদের জন্য করব। এই জিম্মাদারি পালনের সাথেই আমাদের মুক্তি, আমাদের নাজাতের সম্পর্ক। আল্লাহ আমাদেরকে কোরআনের আলোয়, হাদিসের আলোয় আলোকিত জীবন গড়ার তৌফিক দান করুক। ওয়া আখিরু দাওয়ানা